আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম। আপনি প্রস্তুত? ধন্যবাদ। হ্যাঁ, আমি সম্পূর্ণ প্রস্তুত। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয়? বাংলা সাহিত্যে ১৯ শতকে গদ্যের সূচনা হয়। বিখ্যাত বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতাকে? বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা হলেন মীর মোশাররফ হোসেন। নীললোহিত কোন লেখকের ছদ্মনাম? নীললোহিত জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? অনিলা দেবী হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। সজনীকান্ত দাস সম্পর্কিত পত্রিকার নাম কি? সজনীকান্ত দাস সম্পর্কিত বিখ্যাত পত্রিকার নাম শনিবারের চিঠি। বাংলা ভাষার প্রথম কাব্যসংকলন চর্যাপদের আবিষ্কারক কে? চর্যাপদের আবিষ্কারক হলেন ড হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? এটি প্রথম বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। শ্রীরামপুরের মিশনারিরা কেন স্মরণীয়? তারা প্রথম বাংলা মুদ্রণ বা ছাপাখানা স্থাপনের জন্য স্মরণীয়। বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজের বিশেষ অবদান রয়েছে। ব্যাকরণ থেকে প্রশ্ন, নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না? কবিরাজ শব্দটির লিঙ্গান্তর হয় না। রেলগাড়ি কোন সমাসের উদাহরণ? রেলগাড়ি অর্থাৎ রেলের ওপর চলে যে গাড়ি মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে আকে কি ধ্বনি বলে? আকে বিবৃত স্বরধ্বনি বলে। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা হল পদমর্যাদা। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী। দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? দুই নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? বিশ্বের উচ্চতম জলপ্রপাত হল অ্যাঞ্জেল, ভেনেজুয়েলা। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি? এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ হল মালদ্বীপ। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন অগাস্টাস সিজার। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন, র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ।